হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ক্রিসপি নিমকির রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটি মুঠো হচ্ছে আর হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমি একটি সফট খামির তৈরি করে নিচ্ছি। পানিটা আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। এভাবে আমি একটি সফট খামির তৈরি করে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে এটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও এটা রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এটা সাইডে রেখে দিচ্ছি আর একটি লেচি নিয়ে নিচ্ছি। লেচিতে অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এটা একদমই পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এভাবে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি আর এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি আমি নিয়ে নিচ্ছি আর সেই তেল আর ময়দার মিশ্রণটা রুটিটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এর ওপর আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি আর একইভাবে আবারও তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি আর ওপরেও আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে এইভাবে করে রোল করে নিচ্ছি। লাস্টে আমি একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে মুখটা আর খুলে যাবে না। এবার আমি দুটি সাইড কেটে নিচ্ছি। আর এবার আমি একটি সুতো নিয়ে নিয়েছি আর এইভাবে করে আমি কেটে নিচ্ছি। সুতো দিয়ে কাটলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। চাকু দিয়ে কাটলে অনেক সময় লেয়ারগুলো বোঝা যায় না, তাই এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার অল্প একটু ময়দা ছিটিয়ে হালকা হাতে আমি এটা বেলে নিচ্ছি। অবশ্যই একদমই হালকা হাতে এটা বেলে নিতে হবে, না হলে লেয়ারগুলো বোঝা যাবে না। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর এখনও লেয়ার বোঝা যাচ্ছে। এবার এগুলো ভাজার জন্য আমি চুলায় চলে এসেছি। এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে নিমকি। এটা আপনারা বিকেলে চায়ের সাথে তৈরি করে দিতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কর্নফ্লাওয়ার ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।